ফাতেমায় ডাক দিয়া কয়, স্বামী, আজকে রাতে আমি একটা স্বপ্ন দেখেছি। আজকে আমি রাতের বেলায় তাকাইয়া দেখি আমার বাবা আমার কারে যেন তালাশ করতেছে। আমি পিছনের দিকটা দেখিয়া বুঝতে পারলাম মনে হয় আমার বাবা হবে। আমি সামনে ডাক দিয়া বললাম, বাবা তুমি কারে তালাশ করতেছো? বাবায় ডাক দিয়া কয়, ফাতেমা আমি তো তোরই তালাশ করতেছিলাম। ফাতেমা শোন, সাহারি তো খাইছো তুমি স্বামী আলীর সাথে, আল্লাহ যদি কবুল করে ইফতারি তুমি বাবা মুহাম্মাদুর রাসূলুল্লাহর সাথে খাবে। এরে আল্লাহর বান্দারা, ফাতিমা চিন্তা করলো ওদেরকে ওদের নানা জানের কাছে পাঠাইয়া দেই, মাঝে মধ্যে যদি বিরক্ত করত হযরত ফাতেমা হাসান হুসাইনকে রওজা মুবারকের সামনে পাঠাইয়া দিত। নানা জানের কাছে যাও, হাসান হুসাইন গিয়া নানা জানের সামনে দাঁড়াইয়া কথা বলতো, নানা নাতি আর কেউ কিছুই বুঝতো না। এরে আল্লাহর বান্দারা, অন্য দিনের মতো ফাতেমা পাঠায় দিল, যাও নানা জানের সাথে গিয়া কথা বলে আসো। নানা জানের রওজা মুবারকের সামনে হাজির। এমন সময় নবী ডাক দিয়া কয়, হাসান এখানে কেন এখন তুমি? এরে হুসাইন কেন এখানে আসছো? মায়ে তো পাঠাইছো, কয় তাড়াতাড়ি গিয়া মার কাছে যা, তোর মারে ভালো করিয়া দেখ। আজকের দিনের পর তোর মারে আর দেখবি না, তোর মারে আর দেখতে পাবি না। মারে ভালো করে তালাশ, ভালো করে নজর করে, মারে আর কোনোদিন দেখবি না। হাসান হুসাইন দৌড়াইয়া মায়ের সামনে হাজির। ফাতেমা বসে বসে নামাজ আদায় করলেন, হাসানকে দিয়া খবর পাঠাইলেন, যাও তোর বাবারে গিয়া খবর দাও, আমি তাকে ডাক দিয়েছি, তারে গিয়া খবর দাও। খবর দেওয়ার পরে হযরত আলী হাজির। কি হয়েছে বিবি, এমন ভাবে কেন ডাক দিলা? এবার ফাতেমায় হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে একান্তে সাক্ষাৎ। ডাক দিয়া কয়, স্বামী আমার বাবায় তোমার কাছে তুলে দিয়েছিল, বিবি হিসাবে স্ত্রী হিসাবে তোমার কোনো হক আদায় করতে পারি নাই। এরে আল্লাহর বান্দা, অথচ আজকে 19-20 হইলে বিবি স্বামীর মা বাবার নাম ধরে গালিগালাজ করে। একটু 19-20 হইলে স্বামী স্ত্রীর মা বাবার নাম ধরে গালিগালাজ করে। তাকাইয়া দেখো ফাতেমা কেমন বিবি, হযরত আলী কেমন স্বামী। ফাতেমা ডাক দিয়া কয়, স্বামী গো, তোমার কাছে দিয়েছে আমার বাবায়, কিন্তু তোমার কোন হক আমি আদায় করতে পারি নাই। আসরের ময়দানে যদি তোমার হক না আদায় করার কারণে আমার বাবারে আল্লাহ জিজ্ঞাসা করে, তোর কন্যা কেন স্বামীর হক আদায় করলো না, আমি কোনো জবাব দিতে পারবো না। আমার বাবায় সবার সামনে লজ্জিত হয়ে যাবে, আমার বাবায় সবার সামনে লজ্জিত হয়ে যাবে। তুমি আমারে মাফ করে দাও। স্বামী হযরত আলী বলেন, ও বিবি, তুমি নবীর কলিজার টুকরা, তোমাকে পাওয়ার জন্য কোনোভাবে আমি যোগ্য ছিলাম না। আমি নবীর চাচাতো ভাই, তুমি নবীর কলিজার টুকরা। ফাতেমা সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ, জান্নাতের সব মহিলাদের সরদারিনী। তুমি হইলা সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ, জান্নাতের যুবকদের সরদার হাসান হুসাইনের মা। তোমার মর্যাদা কত বেশি, তুমি দোজাহানের সরদারের বিবি। তোমার শান অনুযায়ী একটা ঘর দিতে পারি নাই। ও বিবি,
জামাও দিতে পারি নাই, তোমার শান অনুযায়ী একটা বেলা খাবারও তো দিতে পারি নাই, কোনোভাবেই তোমার যোগ্য না, তুমি আমারে মাফ করিয়া দাও। তুমি তো এমন বিবি, কেমন বিবির ভাই। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদারেরা, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, নিজেকে আগুন থেকে বাঁচাও, তোমার পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। এরে আল্লাহর গোলাম, দুনিয়ার আগুন, দুনিয়ার আগুন বান্দা কেমন, দুনিয়ার আগুনের মধ্যে কয় মিনিট হাত দিয়া রাখতে পারবো? কথা বলেন, রাখবো? 5 মিনিট পারা যাবে? কথা বলেন। হ্যাঁ, অনেকেই হয়তো রাখতে পারেন, কিন্তু আল্লাহর গোলাম, যেই আগুন আল্লাহ তাআলা জাহান্নামে দিবেন, ওই আগুনটা বান্দা দুনিয়ার কোনো আগুন না, ওই আগুনটা আমার আল্লাহ 69 গুণ বাড়াইয়া দিবে। কেমন আগুন হবে রে ভাই, দুনিয়ার আগুন সহ্য করা যাবে না, আর ওই জাহান্নামের আগুন কিভাবে সহ্য করবারে বান্দা? ও সন্তানের মা, সন্তানের বাবা, তোমার সন্তান আগুনে জ্বলতেছে, তুমি মা বাবা হিসাবে কিন্তু বসে থাকবা না, জানটা দিয়া হলেও, নিজের জানটা বিলীন করে দিয়া হলেও সন্তানকে আগুন থেকে বাঁচাতে মা বাবায় ঝাঁপায় পড়বে। ঠিক কিনা বলে? কারণ সন্তানের প্রতি মায়া, সন্তান আমার আপন, সন্তানকে বান্দা দিল দিয়া ভালোবাসে, মোহাম্মত করে বান্দা। এরে আল্লাহর গোলাম, আল্লাহ তাআলা ডাক দিয়া কয়, রে বান্দা, যদি সন্তানকে তুমি দিনদারি না শিখাও, কোরআন না শিখাও, মেয়েটাকে পর্দা না শিখাও, মেয়েটাকে স্বামীর হক না শিখাও, মেয়েটাকে দিনদারি না শিখাও, ওই মেয়েটা, ওই ছেলেটা জাহান্নামী হয়ে যাবে। আর তুমি সন্তানকে জাহান্নাম থেকে বাঁচাইতে পারলা না, সন্তানকে যখন আল্লাহ জাহান্নামী দিবে, মেয়েকে ডাক দিয়া বলবে পর্দা করেছো, মেয়ে বলবে মালিক না। কারণ হাজী সাহেব প্রথম কাতারে নামাজ পড়ে, ইমাম সাহেবের সাথে সম্পর্ক, বেজার হবেন না রে ভাই। এত বড় হজের কোন বছর হজ মিস নাই, নামাজ মিস নাই, অথচ বান্দা এত আমল হওয়া সত্ত্বেও ঘরের মেয়েটাকে বেপরদায় নিয়ে চলে, নিজের স্ত্রীকে একই রিকশায় বেপরদায় নিয়ে চলে, এমন লোক আছে না নাই? এলাকার কথা বলতেছি না, আমি তো দেওবগের মানুষ, তো ওখানে দেখছি আমি, এলাকায় তো নাই, আছে এলাকাও। আহা, চিন্তা করেন, একটু চিন্তা করার বিষয়। নিজের সন্তান স্ত্রীকে জাহান্নামে জ্বলাইতেছি নিজের হাতে, শুধু কি জ্বলাইতেছি না, আমিও জ্বলতেছি। কথা বলেন। মেয়েকে আল্লাহ ডাক দিয়ে বলবেন পর্দা করেছো, মেয়ে বলবে আল্লাহ না না। স্ত্রীকে বলবে পর্দা করেছো, কোরআন পড়েছো, দিন শিখেছো, না না। কেন শিখো নাই? কয় আমার স্বামী শিখায় নাই, আমার বাবাই শিখায় নাই। এরে আল্লাহর বান্দারা, একজন কন্যা সন্তান কমপক্ষে 4 জনকে জাহান্নামে নিবে। 1 নম্বর হলো ওর বাবা। আল্লাহ বলবে তুই বাবা হইয়া তোর কন্যাটাকে কেন কোরআন শিখাইলি না, দিন শিখাইলি না? এরে আল্লাহর বান্দা, তখন আল্লাহর কাছে জবাব দেওয়া যাবে না। কি জবাব দিবা বান্দা? এরে আল্লাহর বান্দারা,
2 নম্বরে আল্লাহ জিজ্ঞাসা করবেন, ও স্বামী, তোমার বিবিটাকে নিয়ে তুমি বেপরদায় চলছো, স্ত্রীকে নিয়ে কেন অন্য পুরুষকে দেখাইলা? পর্দার সাথে কেন চালাইলা না? কেন কোরআনটা শিখাইলা না, দিন শিখাইলা না? আজকে তুমিও জাহান্নামে যাও। 3 নম্বরে আল্লাহ, বড় ভাই, বোন, তোর বোনটাকে তুমি দিনদারি শিখাও নাই, বোনটাকে তুমি বেপরদায় চলাইছো, কিছুই শিখাও নাই, শাসন করো নাই। আল্লাহ তাআলা হাসরের ময়দানে তোমাকেও জাহান্নামের কাঠগড়ায় দাঁড় করায় দিবে। বড় ভাই হইয়া বোনটাকে কেন পর্দা শিখাও নাই, কোরআন শিখাও নাই, নবীর আদর্শ শিখাও নাই? 4 নম্বর হলো বড় সন্তান। বাবাই যদি মারা যায়, যদি ফ্যামিলির বড় সন্তান না হয়, ওই মা যদি উল্টা পাল্টা বেপরদায় চলে, দিনের বাহিরে চলে, বড় সন্তান হিসাবে মাকে বোঝানো ওই সন্তানের উপর দায়িত্ব। যদি না বুঝায়, ওই সন্তানকেও হাসরের ময়দানে কাঠগড়ায় দাঁড়াতে হবে। তুকু যাও সুন্নতে আহমদ, তুকু যা বা মোহাম্মদ কৈবুয়াত নসবতুরা কারে শৈত মিগুনি নামতুয়ালি গরওয়ালি লানতাস্তাই বরওয়ালি হম সুরাতো হম সিরাতে মুস্তফা در تمامی حالیوں کن اتباع سنت خیر البشر گیر لازم তাবুয়াবি আই পেশা। এজন্যই তো নবী বলেন, সন্তানটা তোমার 7 বছরের হয়ে গেছে, মুরু আওলাদাকুম বিসসালাহ ওয়া হুম আবনা 7 সিনিন। সন্তান যখন 7 বছর হয়, সন্তানটাকে নামাজের আদেশ দাও। এরে আল্লাহর বান্দারা, নামাজের আদেশ দেওয়ার আগে নামাজ শিখানো লাগবে কিনা? কথা বলেন। নবী বলতেছেন 7 বছর হইলে নামাজের আদেশ দাও। বোঝা যাচ্ছে 7 বছরের আগেই সন্তানটাকে নামাজ শিখায়া কমপ্লিট করে দিতে হবে। কথা বলেন না কেন? নবী বলেন, ওয়াজরিবুহুম ইযা 10 সিনিন। 10 বছর হয়ে গেলে সন্তান যদি নামাজ না পড়ে, সন্তানটাকে তুমি প্রয়োজনে প্রহার করবা। ওয়াফাররিকু বাইনাল মাদাজি', বিছানা আলাদা করিয়া দাও। ভাই বোন 10 বছর হয়ে গেছে, বিছানা এখন আলাদা, মায়ের সাথে ঘুমাবে না, বাবার সাথে ঘুমাবে না। আসেনি সমাজে এগুলো? কথা কয় না। ইসলাম জানিও না, জানার চেষ্টাও করি না, আবার মনে করি আমি বহুত কিছু জানি। কথা বলেন না কেন? কিচ্ছুই আমি জানি না। নাম আমার মুসলমান বটে, কিন্তু কোরআন হাদিস থেকে দূরে। কারণ আমি মনে করি সবচেয়ে বড় বড় আলেম তো এই বড় বড় হুজুর তো আমার মোবাইলে আছে। কথা কন না কেন? আগে একটা সময় তা মানুষ মাসআলা মাসাইল জিজ্ঞাসা করত ইমাম সাহেবের কাছে, এখন আর জিজ্ঞাসা করে না। কথা ঠিক নেই? ইমাম সাহেবের সাথে, খতিব সাহেবের সাথে গভীর সম্পর্ক এখন আর নাই। একদিন 2 দিন পরে একটু ফোন দিয়া জিজ্ঞাসা করবে, হুজুর এই মাসালাটা কেমন, এটা কি সমাধান? অথচ জীবনের একজন সঙ্গী বানানো দরকার ছিল, জীবনের একজন আধ্যাত্মিক সব লাইনের জন্য একজন মুরব্বী বানানো দরকার ছিল, একজন হক্কানি আলেম। কথা বলেন ঠিক না বেটে? যে কোনো বিষয়ে, আপনি ব্যবসা করেন, আপনি চাকরি করেন, আপনি ফ্যামিলির যে কোনো একটা সমস্যা, আপনি একজন হক্কানি আলেমের সাথে পরামর্শ করবেন, দেখবেন সহজ হয়ে গেছে। ঠিক না বেঠি? সহজ হয়ে গেছে, কারণ তার কাছে আছে কোরআন, তার কাছে আছে নবীজির হাদিস।
তিনি কোরআন হাদিস দিয়া এমন একটা পরামর্শ দিবেন যে পরামর্শের কারণে আপনার সবকিছু সহজ হয়ে গেছে। কারণ সব সমস্যার সমাধান কোরআন হাদিসে আছে না নাই? আমার সন্তানটা 7 বছরে নামাজের আদেশ দিব, 10 বছর নামাজ পড়ে না, প্রয়োজনে তাকে শাসন করব দূরের কথা। এখন তো 15 বছরও বালেগ হয় না, কথা কন না কেন? 15 বছর এখনো হাফ প্যান্ট পরে চলাফেরা করতেছে, আমি মনে করতেছি এখনো বয়স হয় নাই। অথচ 4-এর বাচ্চা একটারে কয় তোর আমি বাগাইলে যাব, কথা কয় না? আরে আমি নিজের চোখে দেখছি, আমি এই দেওবক বাসার পাশ দিয়ে যাইতেছি, ছোট্ট বাচ্চা একটারে কইতেছে তোরা কিন্তু আমি বাগাইলে যাব। জিজ্ঞাসা করলাম তোমরা কোন ক্লাসে পড়ো? কয় আমরা 4-এ পড়ি। 4-এর বাচ্চারা ওরা একজন আরেকজনের কি নেওয়া বুঝতেছে, কথা কন না কেন? ভাগায় নেওয়া বুঝতেছে। কারণ এখন তো বড় আফসোসের ব্যাপার, বড় আফসোসের ব্যাপার, আমার সন্তানগুলোকে ট্রান্সজেন্ডার সমকামিতা শিক্ষা দেওয়া হচ্ছে, কথা বলেন ঠিক না বেঠিক? এই 7ম শ্রেণীর বইয়ে এগুলো বলতে বলতে আমাদের অবস্থা খারাপ। একটার পরে একটা, শুধু একটা দুইটা না, এই পুরা বইটাকেই নাস্তিক মুরতাদের সব কথা দিয়া ইসলাম থেকে মুসলমানকে দূরে সরানোর এক চক্রান্ত, কথা বলেন ঠিক না বেঠিক? কি আজীব ব্যাপার। আমি এখন একজন পুরুষ মানুষ, আমি বললেই কি হিন্দু, আমি বললেই কি মেয়ে হয়ে গেলাম, কথা বলেন না কেন? তাহলে তুমি কও আমি কুত্তা হয়ে গেছি, কথা কন? কুত্তা হয়ে গেছি বললে কি কুত্তা হবে? আমি যদি বলি আমি মাননীয় প্রধানমন্ত্রী, শামীম ওসমান সাহেব তো এখনই চলে আসবে, কথা কন ঠিক না বেঠিক? আজীব এক ব্যাপার। মুসলমানের সন্তানকে সমকামিতার শিক্ষা দেওয়া হচ্ছে সুকৌশলে। তবে ভালো করে শুনবেন, এটা ওলামায়ে কেরামের দেশ, এটা মাদ্রাসা মসজিদের দেশ। এই দেশে যত পরিকল্পনা করেন, আমাদের সন্তানদেরকে আমরা নাস্তিক মুরতাদ বানাতে দিব না, কথা বলেন ঠিক না বেঠিক? আমাদের সন্তান ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে নাস্তিক মুরতাদ বানায় দিবেন। এজন্যই সন্তানকে প্রথম শিক্ষা দিতে হয় কোরআন, প্রথম শিক্ষা দিতে হয় নবীর হাদিস, কথা বলেন ঠিক না বেঠিক? এরে নবীর আশিক উম্মতের দান, এরে আল্লাহর গোলাম, নবীরা পর্যন্ত সন্তানগুলোকে দিনদারি শিখাইতো, আদেশ করতো দিনদারি। وَإِذْ حَضَرَ يَعْقُوبَ الْمَوْتُ إِذْ قَالَ لِبَنِيهِ مَا تَعْبُدُونَ مِن بَعْدِي। ইয়াকুব নবীর যখন ইন্তেকালের সময় হয়ে গেছে, ইন্তেকালের সময় হওয়ার পর ইয়াকুব পয়গম্বর সন্তানদেরকে ডাক দিয়া কয়, সন্তান, মা তা'বুদুনা মিন বা'দি, আমার পরে তোমরা কার ইবাদত করবা? قالوا نعبد إلهك وإله آبائك وإبراهيم وإسماعيل وإسحاق إلها واحدا ونحن له مسلمون। এরে নবীর আশিক উম্মতের দল, আমরা আল্লাহর ইবাদত করব যেই আল্লাহ এক, যিনি ইসহাক নবীর আল্লাহ, তিনি মুসা আলাইহিস সালামের আল্লাহ, যিনি ঈসা আলাইহিস সালামের আল্লাহ, তিনি ছাড়া আর কেউ নাই। ওই আল্লাহ ছাড়া পৃথিবীতে আর কোনো বাদশা নাই, ঠিক কিনা? ইয়া ইলাহি তু মেরা মাবুদ হ্যায়, ইয়া ইলাহি তু মেরা মাশূক হ্যায়, ইয়া ইলাহি তু मेरा गफ्फार है, या इलाही तू मेरा सत्तार है, या इलाही मुझसे मुझको दूर कर, ताकि देखो मुझ में तुझको एक नजर, हर तमन्ना
दिल से रुखसत हो गई, अब तो आजा अब तो खलवत हो गई। बुजुर्गी की नहीं हमको जरूरत, गुलाम अपना बना हमको खुदाया। সন্তানকে দিনদারি শিখাইতে হলে সন্তানের মায়ের ভূমিকা আসল। বাবা বাড়িতে সারা দিন থাকবে না, থাকবে সারা দিন হলে মা। সন্তানের প্রথম শিক্ষিকা হলেন তার মা, ঠিক কিনা? সন্তানের প্রথম শিক্ষক যার কাছ থেকে তালিম নিবে তিনি হলেন মা। প্রতিটা সন্তান মায়ের আচার আচরণে অভ্যস্ত হয়। মা যদি ভালো হয় ওই মায়ের সন্তান ভালো হবে। মায়ের গর্বটা হলো সন্তান আসার ফ্যাক্টরি। ফ্যাক্টরি যদি ভালো হয় ওই ফ্যাক্টরির মাল যত আমদানি হবে সব কিন্তু ভালো হবে। কথা বলেন না কেন? নারায়ণগঞ্জ থেকে চাঁপাইনবাবগঞ্জ বন্ধুর বাড়িতে যাওয়ার পর বন্ধু সুস্বাদু আম খাওয়াইছেন, দিলটা জুড়াইয়া গেছে। কিছু আম নিয়া নারায়ণগঞ্জে আসিয়া যখন আমার ফ্যামিলিরে খাওয়াইছে ওদের মনটাও জুড়ায় গেছে। মনে মনে ভাবলাম আমারে আম দিছে, খাইছি তো শেষ হয়ে গেছে। স্থায়ীভাবে আমটা যদি আমার নারায়ণগঞ্জে কোনো একটা বাগান করে ফেলতে পারি, বছরে বছরেও তো সেই আম আমি খেতে পারবো, টেনশন করা লাগবে না। বন্ধুর কাছে গিয়া বলল, ও বন্ধু, আমারে যেই আম খেয়েছি ওই আমের চারা দাও। আমি আমার নারায়ণগঞ্জে গিয়া সেই আমের চারাকে আমি ফসল উৎপাদন করব, বাগান পরিচর্যা করব, ওই আম আমি সারা বছর খাবো। বলে এই আম গাছ দেখতে আঁকা বাঁকা দেখা যায়, কয়টাই হলো সুস্বাদু আম, যেই আম গাছের ফল তোমারে খাওয়াইছি। নারায়ণগঞ্জের লোক কয় না এই আঁকা বাঁকা আম নিব না, কয়টার মধ্যেই তো হয়েছে, না এটা নিব না, এটা দেখতেই তো পছন্দ লাগে না। আরেকটা আম দেখে খুব সুন্দর, দেখতে একেবারে সুন্দর দেখা যায়, সোজা আম গাছ, এই আম গাছটা দাও। ও এই আম গাছের ফল তো এটা না, এই আম গাছ, এই আম গাছের যে আম এটা হবে টক, কয়টাই আমি নিব। নারায়ণগঞ্জে নিয়ে যত ধরনের পরিচর্যা আছে সব করব, এটার মধ্যে আমি মিষ্টি আমের ফসল করব। এবার নারায়ণগঞ্জে আনার পর আল্লাহর বান্দা নারায়ণগঞ্জে আসিয়া এটাকে ভালোভাবে পরিচর্যা করল। বন বিভাগের বড় দায়িত্বশীল একজনকে দিয়া প্রতি মাসে মাসে কিছুদিন পর পর আনিয়া পরিচর্যা করে। নির্দিষ্ট সময় পরে যখন আমগুলো, আমের গাছগুলো বড় হয়ে গেছে, আমও ধরছে, এবার আমগুলো তো অনেক সুস্বাদু হবে। কথা বলেন, কেন হবে না? খুব সুন্দরভাবেই তো পরিচর্যা করা হয়েছে, আম গাছগুলো দেখতে সুন্দর, এখানে ভালো বীজ দেওয়া হয়েছে, সব কিছু দেওয়া হয়েছে, কিন্তু আম খাওয়ার পরে দেখে যা মনে করছিল মিষ্টি তো না, বরং এমন টক মুখেই দেওয়া যায় না। কথা কোন ঠিক না বেটি? নিম গাছ তিতা না মিষ্টি? এখন নিম গাছ বাগানের মধ্যে অনেকগুলো নিম গাছ, নারায়ণগঞ্জের কোন পীর সাহেব হুজুরের কাছ থেকে, আব্দুল আউয়াল সাহেব হুজুরের মতো এমন কোন পীর সাহেব হুজুরের কাছ থেকে একটা আপনি কি বলে তাবিজ নিয়ে আসছেন, তাবিজ নিয়ে এই নিম গাছের মধ্যে লটকায়া দিছেন। এই নিম গাছের ফলগুলো অনেক মিষ্টি হবে না? এখন খায়া দেখে আগের চেয়ে আরো বেশি তিতা লাগে, কারণ মানুষ যখন আশা অনুযায়ী যেটা আশা করে এই আশা যখন না হয় তখন তার কাছে খারাপ বেশি লাগে। আল্লাহর বান্দা যুবক নিম গাছের মধ্যে যেমন তাবিজ লাগাইয়া সেই নিম গাছের মধ্যে মিষ্টি ফলের আশা করা যায় না। আম গাছটা যদি ভালো না হয় সেখান থেকে ভালো আমের আশা করা যায় না। তোমার বিবি যদি ভালো না হয়
ওই বিবি থেকে আব্দুল কাদের জিলানী, খাজা মুঈনুদ্দিন চিশতি, হাসান বসরিও আশা করা যায় না। এরে নবীর আশিক উম্মতের দল, কারণ এই মায়ের গর্ভ সন্তান হওয়ার ফ্যাক্টরি। মা যদি ভালো হয় মায়ের সন্তানটা ভালো হবে বান্দা। খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ আলাইহির মা সন্তান মাত্র আলিফ বা তাসা পড়ার উপযোগী হয়েছে, এমন সময় মা তারে নিয়া উস্তাদের কাছে আজকে প্রথম সবক পড়বে আলিফ বা তাসা। যখন উস্তাদ বলেছেন পড়ো আলিফ, ছাত্র পড়া শুরু করে দিয়েছে আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। ই কালামে জিন্দা কুরআনে হাকিম, হিকমতে ও লা ইয়াজাল সুতু কদিম, জামিউল ইলমি ফিল কুরআনে হাকিম, تقاصرت عنه أفهام الرجال، بقى قرآن كلام الله بشنا قديم استی নইনো। ওস্তাদ ডাক দিয়া বলে, তুমি আমার সাথে তিরস্কার করলা, তোমার সন্তানটাকে আমি আলিফ বাতাসা পড়াবো কি? সে তো কোরআন শরীফ মুখস্থ বারে, গোটা কোরআনের অর্ধেক 15 পারা একটা বসাই কুতুবউদ্দিন বখতিয়ার কাকি শোনায় দিয়েছি। তুমি আমার সাথে মস্কারি করো, ছেলেটা হাফেজ 15 পারা এক বসায় শোনায় দিছে। মা এবার ডাক দিয়ে কয়, হযরত আল্লাহর কসম করে বলি হযরত, আমি আমার সন্তানকে আজ পর্যন্ত আলিফ শিখাই নাই, বা শিখাই না, তা শিখাই। আমার এই সন্তান আমার গর্ভে আসার পর আমি আল্লাহর কসম কোনদিন আমি গুনার কাজ করি নাই, টিভি সামনে দিয়া বসিলাই। আমার সন্তান গর্ভে আসার পর আমি সব সময় আল্লাহর কালাম তেলাওয়াত করতাম, সব কাজ করার শুরুতে বিসমিল্লাহ, খাবার খাইতাম বিসমিল্লাহ নিয়ে খাইতাম, কারণ আমার এই খাবারটা রক্ত করিয়া আমার বাচ্চা আল্লাহ তৈরি করবেন, সুতরাং বিসমিল্লাহ দিয়ে আমি খাবার পেটে ঢুকাইতাম। হযরত আমি সব সময় আল্লাহর কালাম তেলাওয়াত করতাম। আমি তেলাওয়াত করতে করতে 15 পারা আল্লাহর কালাম মুখস্থ করে ফেলেছি। আমার গর্ভের সন্তান, ওই সন্তানটাও আমার তেলাওয়াতের সাথে সাথে আমার সাথে সাথে সন্তানটাও মুখস্থ করে ফেলেছি। মুসলমানি হুয়াত গর্দান নেহাদান, ইনানে খুদ বদসতে খাজাদাদান, গর্ব সুরত আদমি ইনসাবুদে, আহমদো বো জাহলো হামেক সাবুদে, আদমিরা আদমিয়ত লাজেমাস, উদেরাগর উনবাসা ধাই জামান। এরে নবীর আশিক উম্মতের দল, ভালো করে তাকাইয়া দেখো, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন, আল্লাহর নবীর কন্যা ফাতেমাকে কেমন কোরআন শিখাইছেন, কেমন দিন শিখাইছেন। ও সন্তানের মা, ও সন্তানের বাবা, আমার নবীর মতো দামি কেউ দুনিয়াতে আসেনি। কথা বলেন না কেন? নবীর মতো দামি কেউ নাই, আমার নবীর মতো এত মর্যাদাবান কেউ নাই। ওই
নবী ফাতেমাকে ডাক দিয়ে কয়, ইয়া ফাতেমা আনকিযি নাফসাকি আনিন নার, ও ফাতেমা নিজেকে জাহান্নাম থেকে বাঁচাও। ফাতেমা তুমি মনে করিও না আমি রহমাতুল লিল আলামিনের কলিজার টুকরা, আমি তার কন্যা, এই পরিচয় দিয়া বাঁচবা। ফাতেমা ভালো করে শুনো, আমি নবীর পরিচয় চলবে না, আমি নবীর পরিচয় দিয়া বাঁচতে পারবা না। আমল করিয়া যাও। এরি আল্লাহর বান্দা কেমন আমল শিখায় দিয়েছে। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেই রাতে তিনি ইন্তেকাল করবেন, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা অসুস্থ হয়ে আছেন। রমজানুল মুবারকের প্রথম রোজা, সাহারি খাইছেন। সাহারি খাওয়ার পর একসাথে যখন সাহারি খাইলেন, একসাথে সাহারি খাইয়া স্বামী স্ত্রী আজানের জন্য অপেক্ষা করতেছে। আজান দিলে ফাতেমা নামাজে দাঁড়ায় যাবে, হযরত আলী মসজিদের মধ্যে চলে যাবে। এরি আল্লাহর বান্দা ফাতেমা আজান হয়ে গেল। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নামাজে দাঁড়ায় গেলেন। ওদিক দিয়ে হযরত আলী তিনিও চলে গেলেন নামাজের মধ্যে। নামাজ পড়িয়া হযরত আলী নামাজের মুসল্লায় তাকাইয়া দেখেন, নামাজের মুসল্লায় তাকাইয়া দেখেন ফাতেমা নাই। কি ব্যাপার? কারণ ফাতেমা তো কোনদিন এশরাকের নামাজ না পড়িয়া ঘুমায় না, বিছানা যায় নামাজেই থাকে, যায় নামাজে এশরাকের নামাজ পড়িয়ে একবারে ওঠে। কোথায় গেল ফাতেমা? ফাতেমা আজকে অসুস্থ। তালাশ করতেছে কই ফাতেমা, কোনো ঘরে তালাশ করে পায় না। তালাশ করতে করতে দেখে ফাতেমা রান্নাঘরে তাকাইয়া দেখে ফাতেমা এত কাপড়, হাসান হুসাইনের এত কাপড় চোপড় গুলো আজকে ধৌত করার জন্য ভিজাইছে। এত কাপড় চোপড় কখনো ভিজায় না। আর এত আটা খামিরা বানানোর জন্য প্রস্তুতি নিয়েছে, যেই আটাগুলো হযরত আলীর পরিবার 1-2 মাস পর্যন্ত খেতে পারবে। এরে আল্লাহর বান্দা ডাক দিয়া বলে, বিবি তুমি না অসুস্থ? অসুস্থ শরীর নিয়ে বিবি তুমি কেন এত কাপড় চোপড় গুলো ভিজাইলা? আর এত আটার খামিরা কেন তুমি বানাইতেছো? কতদিনে খাবে? ফাতেমায় ডাক দিয়া কয়, স্বামী আজকে রাতে আমি একটা স্বপ্ন দেখেছি। আজকে আমি রাতের বেলায় তাকাইয়া দেখি আমার বাবা আমার কারে যেন তালাশ করতেছে। আমি পিছনের দিকটা দেখিয়া বুঝতে পারলাম মনে হয় আমার বাবা হবে। আমি সামনে ডাক দিয়া বললাম, বাবা তুমি কারে তালাশ করতেছো? বাবায় ডাক দিয়া কয়, ফাতেমা আমি তো তোরই তালাশ করতেছিলাম। ফাতেমা শোন, সাহারি তো খাইছো তুমি স্বামী আলীর সাথে, আল্লাহ যদি কবুল করে ইফতারি তুমি বাবা মুহাম্মাদুর রাসূলুল্লাহর সাথে খাবে। স্বামী আর